আর বিচার নিখুঁত ও পরিপূর্ণ হতে হলে তা হতে হবে দুই স্তরে, যেমন প্রাথমিক স্তর অর্থাৎ দুনিয়ার স্তর, দুই চূড়ান্ত স্তর অর্থাৎ পরকালীন স্তর। প্রাথমিক স্তর, এই স্তরের বিচার হতে হবে দুনিয়ার মানুষের জীবদ্দশায়। আর এই স্তরকে উপস্থিত থাকার প্রয়োজনীয়তা হলো এক, এটি না থাকলে যারা চূড়ান্ত বিচারে বিশ্বাস করে না বা করবে না তারা আইন মানতে চাইবে না, ফলে তারা আইন অমান্য করে সমাজে অশান্তি সৃষ্টি করবে। দুই, চূড়ান্ত বিচার কতদিন বা কত হাজার বছর পরে হবে তা মানুষ জানে না। বিচার দেরিতে হলে সেই বিচারের প্রভাব ইফেক্ট মানুষের উপর তেমন পড়ে না। তাই তো আমরা জানি ও মানি, জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড। বিচার বিলম্বিত করা বিচার অস্বীকার করার সমান। আসুন চূড়ান্ত স্তরে কথা আলোচনা করি। এই বিচার হতে হবে পরকালে, অর্থাৎ পৃথিবী ধ্বংস অর্থাৎ কিয়ামত হয়ে যাওয়ার পর। উপর উল্লেখিত ও পরে আসা সকল বিষয় পূরণ করে নিখুঁত বিচার দুনিয়ায় করা সম্ভব নয়। তাই তো দুনিয়ার বিচারে দেখা যায় এক, বহু মানুষ সৎপথে জীবন পরিচালনা করার জন্য অনেক কষ্ট সহকারে জীবন যাপন করে দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ সততার জন্য কোনো পুরস্কার না পেয়ে সে দুনিয়া থেকে চলে যায়। দুই, অনেক মানুষ অসৎ উপায়ে অর্থ উপার্জন করে গাড়ি বাড়ি ইত্যাদি সহ অত্যন্ত দাপটের সাথে শান্তিতে জীবন যাপন করে দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ অসৎ কাজের জন্য শাস্তি না পেয়ে সে দুনিয়া থেকে চলে যায়। তিন, যথাযথ সাক্ষী প্রমাণ বা তথ্য না থাকার দরুন অনেক অপরাধীর শাস্তি হয় না বা হলেও কম হয়। চার, ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ ও সাক্ষীর জন্য অনেক নির্দোষ মানুষের শাস্তি হয় বা বেশি শাস্তি হয়। তাই দুনিয়ার বিচারের সাথে চূড়ান্ত তথা পরকালীন বিচার থাকতে হবে। চূড়ান্ত বিচারে যা হবে এক, দুনিয়ার বিচারে যারা পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে বা শাস্তি থেকে বেঁচে গেছে তারা ইনসাফ সহকারে যথাযথ পুরস্কার ও শাস্তি পেয়ে যাবে। দুই, যে সকল আমল কর্ম চলতে থাকে অর্থাৎ আমলে জারিয়া, তার পরিপূর্ণ পুরস্কার বা শাস্তি মানুষ পেয়ে যাবে। বিচার ব্যবস্থার স্তরের দৃষ্টিকোণ থেকে উভয় আইনের অবস্থান। মানবরচিত আইন, মানবরচিত আইনে দুনিয়ার বিচার আছে কিন্তু পরকালীন বিচার নেই। কোরআনের আইন, কোরআনের আইনে উভয় স্তরে আইন আছে বা কোরআনের আইনে দুটো স্তর আছে। তাই দুনিয়ার শাস্তি থেকে কেউ কোনো কারণে বেঁচে গেলে পরকালীন শাস্তি থেকে বাঁচতে পারবে না। এ কথাটি কোরআনের আইন প্রণেতা জানিয়ে দিয়েছেন এভাবে, সূরা আনকাবুত আয়াত 4, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুন সাআ মা ইয়াহকুমুন। তবে কি যারা মন্দ কাজ করে তারা মনে করে যে তারা আমাদের আওতার বাইরে চলে যাবে? তাদের ফয়সালা কতই না মন্দ। কোরআনের আইনের প্রণেতা এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় যারা পাপ কাজ করছে তাদের এ ধারণা করা সম্পূর্ণ ভুল হবে যে তিনি তাদেরকে পাকড়াও করতে পারবেন না। দুনিয়ায় তার আইনে থাকা শাস্তি থেকে কোনো ক্ষেত্রে মানুষ বেঁচে যেতে পারলেও চূড়ান্ত বিচারের দিন আর কোনো মতেই বাঁচতে পারবে না। এ দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন মানবরচিত আইন থেকে অনেক অনেক বেশি যুক্তিসঙ্গত ও কল্যাণকর।